বোরোর আবাদ চমৎকার হয়েছে, এই বিষয়টা কিন্তু আপনাদের কম বেশি সবার জানা। কিন্তু সেই সাথে আমাদের প্রকৃতিও কিন্তু চোখ রাঙাচ্ছে, সেরকম কিছু তথ্যই আমাদের কাছে আছে। ঝিনাইদহ থেকে আমাদের সহকর্মী নাসিম আনসারী আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাসিম, শুভ সকাল। শুভ সকাল নাসিম। শুভ সকাল জুবায়ের এবং কলি। আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদহের বোরো আবাদ, বোরো যে কৃষকের যে গল্প, সেই কৃষকের গল্প আছে কিছুটা হলো দেখাবো। তাদের যে আনন্দ, তাদের যে কিছুটা হলো শঙ্কা আছে, সেই গল্পগুলো জানাবো। আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহের পাগলাকানা ইউনিয়নের একটি বোরো আবাদের মাঠে। সেখানে কৃষক কিন্তু কাজ করছে। তারা তাদের যে সংগ্রামী জীবনের যে মূল যে বিষয়টা আছে, প্রায় 3 মাস তারা যে পরিশ্রম করে, সেই পরিশ্রমের যে আনন্দ, কষ্ট, বেদনা, সেগুলোই কিন্তু আজকে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব যমুনার পর দর্শকদেরকে আপনাদের মাধ্যমে। বড় আবাদ কিন্তু এবার লক্ষ্যমাত্রার থেকে বেশি আবাদ হয়েছে ঝিনাইদহে। দেখছেন কৃষক কিন্তু কাজ করছে এবং সেখানে তারা এখন জমির ধান বেশিরভাগ ক্ষেত্রেই কাটা হয়ে গেছে। এই কাটা ধানেরকে তারা প্রক্রিয়াধীন করে এখন বাড়ি নিয়ে যাওয়ায়, সেই বাড়ি নিয়ে যাওয়ার আগে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো তারা কৃষক এখন তারা করছে। এবং আপনি দেখছেন যে গত প্রায় 8-9 দিনের একটানা থেমে থেমে বৃষ্টি, হাতে ঝড়ের খবর আপনাদের কাছে আছে নিশ্চয়ই, শিলাবৃষ্টির কিছু কিছু খবর আছে। সেখানে ধানের কিন্তু ব্যাপক ক্ষতি না হলেও কিছুটা ক্ষতিগ্রস্ত, এবং কৃষকও দেখছেন পানির ভিতরে দাঁড়িয়ে তারা কিন্তু সেই ধান আঁটি বাঁধছে, এবং আঁটি বাঁধতে যে তারা কিন্তু কিছুটা হলেও মানে তাদের যে শঙ্কা যে কিছুটা ধান কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধান কিন্তু স্বপ্নের ফসল কৃষকের, এবং এই ধান এখন বাজারে যে দামে বিক্রি হচ্ছে, সেই দামটা কিন্তু কৃষক ভালো পাচ্ছে। এই হাসিটা কিন্তু প্রায় 1400 থেকে 1800 টাকা মন ঝিনাইদহে তারা এবার এখনো পর্যন্ত বাজার দর আছে এই এই বোরো ধানের। এবং মাঠে মাঠে যে সোনালী ফসল হয়েছে, সেই ফসলের ভেতরে প্রায় রডমিনি, 28 এবং বাসমতি, এই প্রায় 3-4 ধরনের সহ আরো বিভিন্ন জাতের ধান তারা চাষ করেছে। সেই ধানগুলোতে চাষ করতে কিন্তু তাদের 15 থেকে 16 হাজার টাকা প্রতি ধানগুলোতে চাষ করতে কিন্তু তাদের 15 থেকে 16 হাজার টাকা প্রতি বিঘা প্রতি খরচ হয়েছে। আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের এই এলাকাগুলোতে প্রায় 44 শতকে 1 বিঘা, সেই জমিতে প্রায় তাদের সেচের খরচ বেড়েছে, সারের খরচ বেড়েছে। এবং এখন যে বিষয়টা কিন্তু আপনারা দেখছেন যে শ্রমিকের সংকট, একবারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ জায়গাতেই ধানগুলো কাটা হচ্ছে, এবং স্বাভাবিকভাবেই শ্রমিকের দাম বেড়ে গেছে। আগে যেটা 6000 টাকা বিঘা প্রতি ছিল, সেটা প্রায় 7-7.5 টাকা পর্যন্ত যাচ্ছে। স্বাভাবিকভাবে এখানেও তাদের কিছুটা হলেও বাড়তি দাম দিতে হচ্ছে। সবকিছু মিলেমিশে কিন্তু আসলে আমরা কৃষকের এই গল্পে আপনাদেরকে দেখাতে পারলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ ঝিনাইদহের বোরো ধান কাটা নিয়ে।